এই বাইকটার পাওয়ার ভালো, এই যে টানের যে বিষয়টা, এইটাতে ইনস্ট্যান্ট পাওয়ার এই জন্য বেশি বেশি মজা পেয়ে থাকি আমরা আসলে। তো এটা ভাবসাপ মারার জন্য এই গাড়ি, বুঝছেন, ভাবসাপ মারার জন্য ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে এই তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে পড়েছি। আজকে আমি হোসেনের বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি, আর হোসেনের সাথে আসছিলাম মহাদেবপুরের দিকে। আসতে আসতে এই তো ভাবলাম যে আপনার সঙ্গে রাইডটা শেয়ার করা যায়। আর আসলে ইদানিং বিকেল টাইমে খুব ঘোরাঘুরি হচ্ছে। ডান দিকে যাবো, এদিকে গ্যাঞ্জাম হবে, সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত, আর আমরা ভবঘুরের মতো ঘুরতেছি। ভাই এটা কোনো কথা? মুরব্বি মুরব্বি আসতে যাই। এই তো আমাদের এগুলো নেওয়া শেষ, মানে মার্কেট করা শেষ আর কি। তো আবারও ওয়েদার মানে নাইট ভাব আর কি। নাইটের মধ্যেই খুব কষ্ট করে রাইড শেয়ার আপনাদের সাথে হচ্ছে, কেননা লাইট না থাকলে তো ভালো লাগবে না রাইড দেখে, তাই না? এইটাতে ইনস্ট্যান্ট পাওয়ার এই জন্য বেশি বেশি মজা পেয়ে থাকি আমরা আসলে, বুঝতে পারছেন? আসলে মজা লাগে, হেভি লেভেলের মজা লাগে, খালি ইনস্ট্যান্ট পাওয়ার বেশি হওয়ার কারণে। কি বলবো, বাইকটা জোস জিক্সারে, এইটাই একটা মজা, বুঝছেন? হালকা ফোরবির মতো একটু একটু ভাব পাওয়া যায়। ফোরবি তো আগুন, ফোরবির সাথে কথা বলাই যায় না, এটার তুলনা হয় না। ফোরবি মানে তো আগুন, কিন্তু এটা আগুনের থেকে একটু ঝাঁস কম, এই আর কি। আসলে বাজেটের মধ্যে বাইক নিলে, বাজেট যদি ভালো থাকে বাইক নিলে মনে করেন যেই বাইকই নেন একটু দেখে শুনে কিনবেন, যাতে মনে করেন পরে যে আপনাকে যে মানে মন খারাপের যে বিষয়টা এটা যেন না হয়। আসলে এই জিক্সারে এগুলো ঠিক আছে, ইনস্ট্যান্ট পাওয়ার লুকস ঠিক আছে, বাট পিছনে পিলিয়ন বসার যে মানে সিস্টেমটা আসলে ফ্যামিলি বাইক অনেকে চায় যে ফ্যামিলিকে নিয়ে যেন রাইড করতে পারি, এই বিষয়টা অনেকে ফিল করে। কিন্তু সেই দিক থেকে এই জিক্সারটা একটু আপনার মন খারাপ করাবে, কারণ হচ্ছে যে ভাই জিক্সার এই যে পিলিয়ন সিটটা অত্যন্ত উঁচা পিছনে, আর উঁচা হওয়ার কারণে এই পিলিয়ন নিয়ে বসতে পারবেন না। মা বোন যাইকে নিয়ে ওঠেন মানে খুব একটা মজা নেই, শান্তি লাগবে না আপনার, অশান্তি ফিল হবে। পিলিয়ন নিজেই বলবে যে ভাই আমার হচ্ছে না, আর আম্মু হলে তো বলবে তুই গাড়ি থামা, আমি গাড়ি চলে যাবো না। বুঝতে পারিছেন? তো এটা ভাবসাপ মারার জন্য এই গাড়ি, বুঝছেন, ভাবসাপ মারার জন্য ঠিক আছে। 90 এক টানে 90 উঠে গেছে, মজা আছে বাইকটাতে, জোস লেভেলের মজা। কর্নারিংও ভালো সুবিধা, মানে চারিদিক থেকে মানে ভাবনা চিন্তা করলে বাইকটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর। কি বলবো, রাইড দিচ্ছি, রাইডের মজা নেন, টান 100 হচ্ছে। আর সূর্যের অপোজিটে যাচ্ছি, জানি না কেমন ফিল পাচ্ছেন আপনারা, বাট আমি তো ভালোই ফিল পাচ্ছি। জানি মুরব্বী এখন ঢোকাই দিবে, সমস্যা নাই, আমরাও কন্ট্রোল ভালো করতে পারি, প্যারা নাই। আমরা বাজারে গেছিলাম আর কি, বাজারে গেছিলাম কাপড়কানি কেনার জন্য। আর এই তো হোসেনের বাইকটা নিয়ে একটু ঘোরাঘুরি হচ্ছে। হোসেনের উকি, আই মিন সুজুকি, ও সুজু ইউকি এগুলো কাটে দিয়েছে, ইউ আই লাগছে, মানে উকি লিখে রাখছে বাইকে, জাস্ট বাইকের নাম উকি, বুঝছেন? আর পিছনে টেলডিটা খোলা ছিল, পিছনে টেলডিটা লাগানো হয়েছে, এই আর কি। আর আমাদের এলাকার রোডগুলো বড় হয়ে যাওয়ার পরে ভালোই এখন রাইড করে মজা পাওয়া যাচ্ছে। আগে তো আপনারা আমার কন্টেন্ট যদি আগলা কন্টেন্ট দেখতেন তাইলে বুঝতেন যে কী অবস্থা ছিল রাস্তার, মানে ঘিন্নার উপর বরকিং জঘিন্ন, বুঝতে পারিছেন? জিক্সারে কর্নারিংয়ে মজা আছে, হর্নেটেও হেভি মজা। আমার হর্নেটটাতেও এখন সেই মজা পাই, কেন চাকা মোটা, চাকাগুলো মোটা হওয়ার কারণে হেভি হালানো যায়। আর এয়ার প্রেশার কম রাখলে গ্রিপ ভালো পাবেন, এতে কর্নারিং করে মজা পাবেন। বাট এয়ার প্রেশার যদি বেশি থাকে, হাওয়ার প্রেশারটা যদি বেশি থাকে, তাহলে ভাই বিপদের আশঙ্কা, খুবই আশঙ্কা, বুঝতে পারছেন? তো আমাদের মাঝে মধ্যে এরকম রাইড দেওয়া পড়ে আর কি। আচ্ছা লাল করে দেই জায়গাটা, নয়তো মজা লাগবে না। রোড বড় হওয়ার পরে চালাইতে মজা লাগে, এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। বড় রোডে অবশ্যই চালাবেন, তাহলে মজা পাবেন, কিন্তু হাইওয়েতে যাওয়ার চেষ্টা করবেন না ততদিন না প্রফেশনাল রাইডার না হয়েছেন। কেননা ওখানে অনেক বড় বড় গাড়ি চালায়, অনেকে মানে অনেকের ইমোশনটা ধরে রাখতে পারে না, মায়ের দেয় টান, খাড়া টান, ঝ্যাট করে লাগিতে প্যাট করে মরে যায় ভাই। এই জিনিসটা অবশ্যই এটা ক্লাসটা কেমন জানি একটু নর্মাল মনে হচ্ছে, অল্পতে ছাড়লেই কেমন জানি ফিল পাচ্ছি। এই বাইকটার পাওয়ার ভালো, এই যে টানের যে বিষয়টা, আরপিএম সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আরপিএম বাড়ানো উস্তাদ। এইগুলোতে এই বাইকটাতে এবিএস থাকলে ভালো হতো, মানে মনোটনে যদি এবিএস থাকতো, এফআই এবিএসটার কথা বলতেছি না, এই মনোটনে যদি এবিএস প্লাস মনে করেন পিছনের ডিস্ক থাকতো, এই বাইকটা সবাই কিনতো, কারণ এই বাইকটাতে যথেষ্ট পরিমাণে ভালো দিকগুলো দেওয়া আছে বাইক রাইডার হিসাবে। আর ভাবসাপ নেওয়ার জন্য তো বাইকটা সেই, বাট পিছনে একটু উঁচার জন্য মানুষ একটু কেমন জানি ফিল করে, বুঝতে পারছেন?
ভরবি নিতে হবে, ভরবি। চারিদিক থেকে বেস্ট, খালি মাইলেজের দিক থেকে একটু মনটা খারাপ করতে পারে। কিন্তু বাইক রাইডার হয়েছেন, একটু মজা নেবেন, তাহলে আপনার ইয়ে হবে না, মানে তেল তো একটু বেশি খাবে, এটা তো মানতে হবে। জানেন নয়েজ আসতে পারে, টানে যাচ্ছি তো 100-এর ধাক্কা। মুরব্বী তো যত দূরে সাইড নিচ্ছে, হাইওয়েতে টানাটানি করা ঠিক না আসলে। মনে করে অনেকে বলে যে এরকম টানাটানি করবেন না ভাই, তো টানাটানি না, আসলে ফাঁকা পাচ্ছি বিলাই টানতেছি। আর একটা জিনিস বিষয় আপনারা লক্ষ্য করবেন যে নতুন রাস্তা হয়েছে বাট এখনো দাগ করা হয় না, আপনারা খেয়াল করবেন হয়তো বা। কিন্তু আপনাদেরকে বলি, রিসেন্টলি নতুন রাস্তা হয়েছে, এর উপর আরেকটা পিস দেওয়া, মানে একটা কোয়া দেওয়া হবে, ছোটো কোয়া। এটা বড় কোয়ার উপর চলতেছে, ছোটো কোয়া যখন দেওয়া হবে তখন তার উপরে মানে দাগ করার সম্ভাবনা আছে আর কি, মানে লাইন করার সম্ভাবনা আছে, হোয়াইট লাইন। জিক্সারের খাড়াটা মজা, জিক্সার মানেই খাড়াটা, আর হাল্লা হাল্লা আরো মজা। পিছনে পিলিয়ন যদি চিকন চাকন ছেলে মানুষ হয় তাহলে তো ভালো হয়, আর ছেলে মানুষ না হলে মনটা খারাপ। ভাইয়া মানুষ হলে পরে দেওয়ার সম্ভাবনা আছে, সিরিয়াসলি বলিচ্ছি ভাই, ভাইয়া মানুষ হলে পরে দেওয়ার সম্ভাবনা। জানি না নয়েজ আসতে পারে, তবে আপনারা একটু কন্ট্রোল করে নিন, আমি একটু দূরে টানে টানে দেখতেছি। 10 কিলো বুঝছেন, 10 কিলো রাইড দিলাম আপনাদের সাথে, 10 কিলো সোয়া। খাজুর থেকে আসতে কয় মিনিট লাগতেছে, মাত্র মনে করেন 5 থেকে 4 কিলো রাস্তা, সেই জায়গায় আমাদের 2 মিনিটও লাগলো না, 2 মিনিটও মেবি লাগে নাই, 2 মিনিট লাগে না এখন। খাজুর বলছি কতক্ষণ আগে। চলে আসি চাঁদনতলী বাজারে। সামনে আমার কিছু ফ্রেন্ড দেরি করতেছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো এই আর কি। মানে ওরাও মহাদীপুর থেকে আসছে, বাট আমরাও গেছিলাম একসাথে, আসতে চাইলাম, বাট তারা বলতেছে আমাদের একটু কথা তাড়াতাড়ি যাই, তো তাড়াতাড়ি তারা চলে আসছে, তো কি আর করার। খাজুর থেকে আসতে মাত্র 2 মিনিট ভাই, খাজুর টু চাঁদনতলী মানে মানা যায়। আগে ভাই 10 মিনিটের মানে কম লাগতো না, সর্বনিম্ন 10 মিনিট টাইনে গেলেও ভাই। বাট এখন রাস্তা হওয়ার পরে এতটাই সময় মানে ফাস্ট করে দিছে, এই রোড হওয়ার পরে আর কি। এটা চাঁদনতলী বাজারে চলে আসছি, যেখানে আমাদের পৈতৃক দোকান আছে, নিজস্ব দোকান, সেইখানে চলে আসছি, যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়। এই সেই জায়গা, জানি না হাদি কোথায় আছে, হাদি 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 মেবি কোথায় জানি না। আচ্ছা কল দে হাদি, এই যে হাদি, এই যে তারা ওয়েট করতেছে এখানে। এই ব্রো হোয়াটসঅ্যাপ, ভালানি ভাই, ভালো আছেন? এই তো বন্ধু, খবর? খাজুর থেকে আসতে কয় মিনিট লাগলো দেখলা? খাজুর থেকে তোমার সাথে কথা বললাম। ভালো আছো? তুমি সেই বন্ধু না যে গাঁজা খাইছিল? ক্যামেরাতে রেকর্ড হচ্ছে কিন্তু। কোথায় যাওয়া হচ্ছে সেটা বলো। আচ্ছা চলেন ব্লগটা এই পর্যন্ত শেষ করি, এটা শেষ করে ওদের সাথে একটু সময় দিই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।